নমস্কার। তো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো ক্লাসিক স্পেশাল যে আমাদের ক্লাসগুলো চলছে সায়েন্সের ক্লাস, আজকে আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে হরমোন। তো এই হরমোন থেকে কীরকম প্রশ্ন হয়, কি কি তোমাদের পড়তে হবে, কভার আপ করতে হবে, সমস্ত বিষয়টা এখানে রয়েছে। তো চলো আজকে আমরা এই ক্লাসটা দেখবো থিওরি সাথে এমসিকিউ ফরম্যাটে। তাহলে তোমাদের পরীক্ষায় কীরকম কোয়েশ্চেন্স হয় সেই সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, তো ক্লাসটি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। তো আজকের আমরা লাইফ সায়েন্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক হরমোন ক্লাস। প্রথমে দেখো আমরা জেনে নেবো যে হরমোন বলতে আমরা কি বুঝি, হরমোন জিনিসটা আসলে কি। ঠিক আছে, একটা ওভারভিউ নিয়ে নিই এখানে। তো দেখো হরমোন বা আমরা যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি প্রাণ রস, ঠিক আছে, এক ধরনের জৈব রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তারপরে রক্ত রস এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় বলতো, উৎপত্তি স্থল থেকে, ধরো যেখানে উৎপত্তি হলো সেইখান থেকে বহু দূরে গিয়ে, অর্থাৎ শরীরের একটা নির্দিষ্ট অংশে গিয়ে কি হয়, নিঃসরিত হয়ে রক্তরস বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, বিপাক্রিয়ার মাধ্যমে এবং কাজের পরে নিয়ন্ত্রণ হয় এবং তারপর ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এক জায়গায় সেটা ক্রিয়েট হলো, আর এক জায়গায় গিয়ে কাজ করলো এবং কাজ করার পরে সেটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে হরমোন। তো এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া হচ্ছে হরমোন সম্পর্কে। তো এরপর আমরা যেটা জানবো যে হরমোন কথার অর্থ আসলে কি। দেখো হরমোন কথার আক্ষরিক অর্থ যদি আমরা দেখি, তাহলে হরমোন কথার আক্ষরিক অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। ঠিক আছে, হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। তোমাদের এইগুলো থেকেই প্রশ্ন হবে, এক লাইনে কোশ্চেন দিতে পারে যে হরমোনকে কি বলা হয়, তো রাসায়নিক সমন্বয়কারী বলা হবে। আচ্ছা, বেলিস এবং স্টার্লিং এই দুজন ব্যক্তি 1905 খ্রিস্টাব্দে হরমোন শব্দটি ফার্স্ট ইউজ করেছিলেন। প্রশ্ন হতে পারে যে কোন ব্যক্তি হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। তো উত্তরটি হবে বেলিস এবং স্টার্লিং। কত সালে? 1905 সালে। 1881 সালে চার্লস ডারউইন আলোকবৃত্তি পরীক্ষার মাধ্যমে উদ্ভিদদেহে হরমোনের উপস্থিতি ফার্স্ট এটা অবজার্ভ করেছিলেন। অর্থাৎ হরমোন যে আছে এটা ফার্স্ট অবজার্ভ করেছিলেন কে তাহলে? চার্লস ডারউইন। কত সালে? 1881 সালে। ঠিক আছে, আর শব্দটি প্রথম ব্যবহার করেন 1905 সালে বেলিস এবং স্টার্লিং। চলো এরপরে আমরা দেখে নেব হরমোনের বৈশিষ্ট্য কি। তো তোমাদের ডেফিনেশনে বা প্রথমে আমরা দেখলাম যে হরমোন হচ্ছে এক জায়গায় তৈরি হয়, উৎস এক জায়গায়, আর এটা ক্রিয়া করে অন্য এক জায়গায়। অর্থাৎ হরমোন যেখানে উৎস বা উৎসস্থল বা উৎপত্তিস্থল, সেইখানে কিন্তু কাজ করছে না, উৎসস্থল থেকে গিয়ে অন্যত্র কাজ করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে হরমোনের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে হরমোন অনাল কোষে উৎপন্ন হয়, অর্থাৎ যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো রয়েছে সেখান থেকে। আর হরমোন ক্রিয়ার পর কি হয়, ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এই তিনটে হচ্ছে বেসিক বৈশিষ্ট্য। এরপরে আমরা হরমোন কয় প্রকার, কি কি এগুলো জানবো, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসে, সমস্ত পরীক্ষায় এগুলো কিন্তু আসেই কম বেশি প্রশ্ন। তো এই তোমাদের এগুলো নোট ডাউন অবশ্যই করতে হবে। তো হরমোনকে আমরা বেসিক্যালি উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন যদি এই দুটো ক্যাটাগরাইজ করি এখানে, তাহলে উদ্ভিদ হরমোনগুলো প্রথমে আমরা দেখে নেব, তারপরে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন প্রাণী হরমোন। তো চলো আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে আলোচনা করি। উদ্ভিদ হরমোন হচ্ছে মেনলি তিনটি প্রকারের। একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে জিব্রেলিন, আর একটা হচ্ছে সাইটোকাইনিন। এই তিন প্রকারের উদ্ভিদ হরমোন যেগুলো ন্যাচারালি সেগুলো দেখা যায়। এরপরে কৃত্রিমভাবে তো রয়েছে। তাহলে আমরা ন্যাচারাল যে সমস্ত উদ্ভিদ হরমোনগুলো রয়েছে তিনটে ক্যাটাগরাইজ করছি। এই তিনটের বৈশিষ্ট্য, কাজ, সমস্ত বিষয় আমরা দেখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করবো অক্সিনকে নিয়ে। অক্সিনের রাসায়নিক নাম তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ডাইরেক্ট প্রশ্ন হয়। দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ আইএএ। ঠিক আছে, এর সংক্ষেপে নাম হচ্ছে আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কার? অক্সিনের। অক্সিন উৎপত্তি কোথায় হয়? অক্সিজেনের মূল উৎস হচ্ছে অক্সিনের কাণ্ড এবং মূলের অগ্রভাগ, এটা অগ্রভাগ হবে। ঠিক আছে, আর ভ্রূণ মুকুলাবরণী বর্ধনশীল পাতার কোষে এবং ফলে উৎপন্ন হয় অক্সিন। অক্সিনের রাসায়নিক উপাদানগুলো যদি আমরা দেখি, কার্বন থাকে, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে। তাহলে আমাদের মেন কাজটা এখান থেকে কি পড়ে, অক্সিনের কাজ কি? অক্সিনের কাজ দেখো লেখা রয়েছে এখানে। অগ্রস্থ প্রকটতা বৃদ্ধি করে, পার্শ্বীয় মুকুলে বৃদ্ধি ব্যাহত করে, কোষ বিভাজনে এবং কোষের আকার বৃদ্ধি করে, মূলের বৃদ্ধি ঘটায়। আর অক্সিনের প্রভাবে নিষেক ছাড়া বীজহীন ফল উৎপন্ন হয়, তাকে পার্থেনোকার্পি বলে। তোমাদের এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়, তো অবশ্যই এটা স্টার মার্ক করে দাও প্রত্যেকে। আর ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন জিজ্ঞেস করতে পারে, তো অক্সিন হবে সঠিক উত্তর। তাহলে ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। পার্থেনোকার্পি হয় কোন অক্সিনের অভাব, মানে কোন হরমোনের অভাবে? অক্সিনের অভাবে, মানে অক্সিনের অভাবে নয়, অক্সিনের প্রভাবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে অক্সিন সম্পর্কে পুরো বিষয়টা আমরা জানলাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে জিব্বারেলিন। তো অক্সিনের মতো জিব্বারেলিনও উদ্ভিদের বৃদ্ধি সহায়তা করে, গ্রোথ হরমোন বলা হয়। 1921 সালে কুরেসাওয়া জিব্বারেলা
নামক ছত্রাকের এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, রাসায়নিক নামগুলো অনেক সময় জিজ্ঞেস করে। আর উৎস হচ্ছে উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা, বীজপত্র, মুকুল। রাসায়নিক উপাদান কি কি? জিব্বারেলিন নাইট্রোজেন বিহীন, অর্থাৎ এখানে নাইট্রোজেন থাকে না। যার রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন থাকে, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। এর কাজগুলো মেনলি ফাংশনগুলো জিজ্ঞেস করে। মুকুল এবং বীজের সুপ্তদশা ভঙ্গ করে, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা, ফলের বৃদ্ধি ঘটায়। এই বীজের সুপ্তদশা ভঙ্গ করে এটা জিজ্ঞেস করে। তাহলে বীজের সুপ্তদশা ভঙ্গ এইটা কোন হরমোনের অভাবে হয়? উত্তরটি হয়ে যাবে জিব্বারেলিন। ঠিক আছে, ওকে চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব হচ্ছে নেক্সট উদ্ভিদ হরমোনটা, সেটা হচ্ছে তোমাদের সাইটোকাইনিন। তো কাইনিন হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। তাহলে শুধুমাত্র জিব্বারেলিন নাইট্রোজেন বিহীন, বাকি সমস্ত কিছু নাইট্রোজেন থাকে। এটা তোমাদের কোশ্চেন ট্রিকি করতে পারে। আচ্ছা, সাইটোকাইনিনের উৎস কি? সাইটোকাইনিন উদ্ভিদের ফল, শস্যে সংশ্লেষিত হয়। যেরকম নারকেলের যে তরল শাঁসটা দেখেছো না সাদা রঙের, সেইখানে থাকে। টমেটোর রসে থাকে, ভুট্টার শস্যে থাকে, ইত্যাদি থাকে সাইটোকাইনিন। রাসায়নিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, আচ্ছা এর কাজ কি কি? কোষ বিভাজন ঘটায়। তাহলে কোষ বিভাজন কোন হরমোন সহায়তা করে? সাইটোকাইনিন। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন। তো এই হচ্ছে তিনটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। এরপরে যদি আমরা দেখি উদ্ভিদের কৃত্রিম হরমোন অনেক রয়েছে, যার মধ্যে দুটো আমি দিয়েছি, এই দেখো NAA ন্যাপথিক অ্যাসিডিক অ্যাসিড আর IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এই দুটি হরমোন আমরা এখানে দিয়েছি এক্সাম্পল। তো তোমাদের ইন ব্রিফ আমি এখানে দেখালাম যে প্রাকৃতিক বা উদ্ভিদ হরমোনগুলো কি কি। এরপরে আমরা প্রাণী হরমোন সম্পর্কে দেখব। তো প্রাণী হরমোন কোষে কোষে রাসায়নিক যে সমন্বয় সাধন করে বলে একে রাসায়নিক দুধ বলা হয়। ঠিক আছে, মানুষের প্রত্যেকটি কোষে কি হয়? রাসায়নিক সমন্বয় ঘটায়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় রাসায়নিক দুধ। ঠিক আছে, এটা প্রশ্ন পড়তে পারে। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থির নাম, অবস্থান, খরিদ হরমোন মানবদেহে তার ভূমিকা পালন করে হাইপোথ্যালামাস। তো এরপরে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন যে প্রাণী হরমোন সেইগুলো। তো প্রথমে দেখো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন হচ্ছে পিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে হাইপোথ্যালামাসকে কি বলা হয়? প্রভুগ্রন্থি বলা হয়, সুপ্রিম কমান্ডার। আচ্ছা, এর অবস্থান কোথায়? অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে থাকে। আর ভূমিকা কাজ কি? পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিটুইটারি কি করে? হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা প্রধান হরমোনগুলো কি কি? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন ARH, তোমাদের ফুল ফর্মগুলো মনে রাখতে হবে। ACTH ক্ষরণকে উদ্দীপিত করে। আর থাইরোট্রপিক রিলিজিং হরমোন TRH, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে উদ্দীপিত করে। সোমাটোট্রপিক রিলিজিং হরমোন গ্রোথ হরমোন উদ্দীপনের জায়গায়। গ্রোথ ইনহিবিটিং হরমোন GIH। আর গোনাডোট্রপিক রিলিজিং হরমোন GnRH। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি বলতে পারো। তো পিটুইটারি গ্রন্থি, এই গ্রন্থি নিঃসরণ হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিয়ন্ত্রণ করে বলে একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। অর্থাৎ অন্য যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে তাদের হরমোন নিঃসরণে ক্ষরণে সহায়তা করে বলে এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থি সেরাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। তাহলে এটা তোমাদের কোথায় অবশ্যই জিজ্ঞেস করতে পারে। আর নিশ্চিত হরমোনগুলো দেওয়া আছে, দেখো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন ACTH কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এর কাজ। আচ্ছা, গ্রোথ হরমোনের অপর নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, জিজ্ঞেস করতে পারে গ্রোথ হরমোনের অপর নাম কি। এই হরমোন কম ক্ষরণে বামনত্ব, অধিক ক্ষরণে অতিকায়ত্ত হয়। তাহলে কোন হরমোনের বেশি ক্ষরণে কম ক্ষরণে কি হয় এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গোনাডোট্রপিক হরমোন পুরুষ এবং স্ত্রী দেহে জনন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর অক্সিটোসিন প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়। কোন হরমোন? অক্সিটোসিন। নেক্সট আমরা দেখো থাইরয়েড গ্রন্থি। অবস্থান আমাদের গ্রীবাদেশে যে ল্যারিংস রয়েছে ট্রাকিয়া তার দুপাশে অবস্থিত। এখান থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। থাইরক্সিন কম ক্ষরণ হলে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম হয় এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা এবং থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে গয়টার গলগণ্ড বা গ্রেভস বর্ণিত রোগ হয়ে থাকে। থাইরক্সিনের প্রধান যে সমস্ত উপাদানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আয়োডিন। পাহাড়ি অঞ্চলে অধিবাসীরা আয়োডিনযুক্ত খাদ্য গ্রহণ করায় গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় হলো মিশ্রগ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়। তোমাদের প্রশ্ন ডাইরেক্ট হয় যে মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ কোনটা? অগ্নাশয়। কারণ এই গ্রন্থি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুটো মিক্সিংয়ে গঠিত। অগ্নাশয়ের প্রধান অন্তঃক্ষরা কোষ এবং তাদেরকে নিঃসৃত হরমোনটি হচ্ছে কি বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ। আলফা, বিটা, ডেল্টা। তাহলে বিটা কোষ থেকে কি বেরোয়? ইনসুলিন ক্ষরণ হয়। আলফা কোষ থেকে কি হয়? গ্লুকাগন ক্ষরণ হয়। ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেনিন হরমোন ক্ষরণ হয়। আচ্ছা, ইনসুলিন অ্যান্টিবায়োটিক হরমোন বলা হয়। এটা কিটোজেনিক হরমোন। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমায় এবং ডায়াবেটিস বা মধুমেহ রোগে বাধা দেয়। গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। ঠিক আছে, চলো নেক্সট আমরা অ্যাড্রিনাল গ্রন্থি দেখবো। দুই স্তর বিশিষ্ট গঠিত, বাইরের স্তর কর্টেক্স এবং ভিতরের স্তরকে বললাম মেডালা।
তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের স্তরটা কি বলছি আমরা, কর্টেক্স বলছি, আর ভেতরে যে স্তরটা রয়েছে তাকে মেডালা বলছি। অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত বলে একে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। নিঃসৃত হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তার সময় এই হরমোন ক্ষরণ হয়, অ্যাড্রিনালিন হরমোন। আচ্ছা, জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয় একে, কারণ আপদকালীন সময়ে হরমোন বলা হয়, ঠিক আছে। অ্যাড্রিনালিন বিএমআর বৃদ্ধি করে, অ্যাড্রিনালিন রক্তচাপ বৃদ্ধি করে, এই হরমোন তারারন্ধ্রকে প্রসারিত করে। তাহলে এই হরমোনের কাজগুলো আমরা দেখলাম। এরপরে নর অ্যাড্রিনালিন আর যকৃৎ ও কঙ্কাল পেশিতে গ্লাইকোলাইসিসের হার বৃদ্ধি হয়। এগুলো হচ্ছে নেক্সট। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নেব জনন গ্রন্থি এবং নিঃসৃত হরমোন। শুক্রাশয় এবং ডিম্বাশয় অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। শুক্রাশয় দেহের গহ্বরের বাইরে সোক্রাটাম নামক থলির মধ্যে অবস্থিত। নিঃসৃত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, পুরুষ দেহে থাকে এটা। ডিম্বাশয় স্ত্রী দেহে শ্রেণীগহ্বরে জরায়ু দুপাশে অবস্থিত। নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন নারী দেহে, এবং গ্লুকোজেন থেকে গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস সংশ্লেষণ হয়, তাই একে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া বলা হয়। প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তর, নিউ গ্লাইকোজেনেসিস, আর গ্লাইকোজেনে গ্লুকোজে রূপান্তর, একে গ্লাইকোজেনালাইসিস বলা হয়। বিভিন্ন প্রসেসগুলো দেওয়া হয়েছে এখানে হরমোনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এমসিকিউ দেখে নেব। তো আমাদের এই হচ্ছে ইন ব্রিফ তোমাদের উদ্ভিদ এবং প্রাণী হরমোন দেখে নিলাম, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এরপরে কিরকম প্রশ্ন হয় এমসিকিউ দেখে নাও। এখানে থাইরয়েড গ্রন্থি ড্যাশ নামক একটি হরমোন উৎপন্ন করে, তো T4 নামে হরমোন উৎপন্ন করে। নেক্সট হচ্ছে মানব দেহে একটি অস্থায়ী এন্ডোক্রাইন গ্রন্থি কোনটা? মানব দেহে একটি অস্থায়ী এন্ডোক্রাইন গ্রন্থি হলো পাইনাল গ্রন্থি, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব অক্সিটোসিন দ্বারা নিঃসৃত হরমোন কোনটি? তো অক্সিটোসিন দ্বারা নিঃসৃত হরমোন হচ্ছে নিউরোহাইপোফাইসিস। ওকে, চলো নেক্সট। নিচের কোন গ্রন্থি মেলাটোনিন নামক হরমোন ক্ষরণ করে? মেলাটোনিন পাইনাল গ্ল্যান্ড থেকে হয়। আর নেক্সট আমরা দেখবো হচ্ছে যে হরমোনটি উচ্চতর ঘনত্বে উপস্থিত থাকলে হৃদস্পন্দন বৃদ্ধি হয়, আপদকালীন হরমোন অ্যাড্রিনালিনকে বলা হয়। অপশন অ্যাড্রিনালিন হবে সঠিক উত্তর। তো এই হচ্ছে কমপ্লিট ক্লাস। এছাড়াও আমাদের ইতিহাস, ভূগোল প্রত্যেকটি বিষয়ভিত্তিক এবং টপিক অনুযায়ী ক্লাস রয়েছে, অবশ্যই চাইলে ওয়াচ করতে পারো, প্লেলিস্ট আকারে ইউটিউবে রয়েছে, সমস্ত পরীক্ষার উপযোগী। আর ফাইনালি যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের অনেক হেল্প হবে। প্রত্যেকদিন তোমরা ক্লাসিক পরীক্ষার জন্য ইংলিশ এবং জিকে এর উপরে কুইজ পার্টিসিপেট করতে পারবে। তো লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করবে আর জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।